আয়ে পড়ছি বাইতুল মোকাররমে জীবনের পথ। তারপরে বাইতুল মোকাররমে আমরা বৃত্তে প্রবেশ করতেছি। বৃত্তে সবাই অনেকে বসে আছে, আমি ভিডিও করতেছি এটা। এরপরে সবাই 4 রাকাত নামাজ পড়লো সুন্নত, আমি একটু পরে পড়লাম। সবাই সুন্নত নামাজ পড়তেছে আর আমি একটু ভিডিও করতেছিলাম, কারণ আল্লাহর ঘর গেছি অনেক দিন পর, সেজন্য একটু ভিডিও করলাম। আমরা দেরি করে আছি তো, সেজন্য মাঝখানে বইছি, সামনে যাইতে পারি নাই। তো সামনে গেলে যাইতে অনেক ভালো হইতো, সুন্দর করে ভালো করে একটু ভিডিও করতে দিতাম। কিন্তু বাজে গিয়ে শুনলাম ওখানে ভিডিও করতে দেয় না। আব্দুল মালেক শাহ উনি ভিডিওর জন্য নিষেধ করছেন, কারণ কেউ ভিডিও করতে পারে না। সবাই 4 রাকাত নামাজ পড়তেছে। এরপরে আব্দুল মালেক শাহ সাহেব আইতাছে, উনি আসন গ্রহণ করলো, উনি কিছু বয়ান পেশ করলো, বয়ানগুলো শুনলাম। এরপরে শুরু হলো আজান। মুয়াজ্জিমে অনেক সুন্দর করে বাইতুল মোকাররমে আজান দেয়। أشهد أن لا إله إلا الله। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমি আজকে বাইতুল মোকাররমে আইছিলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে একটু সময় কাটালাম, বিশ্রাম নিতেছি এখানে। এই মুহূর্তে যদি আমাদের মধ্যে রক্ত সৃষ্টি হয়, তাহলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে। এখনো সময় হয় নাই, আমাদের পরস্পর প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা একে অপরের যুদ্ধে কথা বলতে গেলে আমরা একটু খেয়াল করে বলবো, এবং আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। আমাদের এখনো অনেক সময় বাকি। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশ গড়তে গেলে আমাদের মধ্যে ঐক্য হলে আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে। তাই আমি সকল দলকে বলবো, আমরা সকল ঐক্য করতে থাকবো এবং আমরা একে অপরের বিরুদ্ধে কানাচড়া করি এবং অশালীন কোন বক্তব্য আমরা দেব না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের মিছিল শুরু হবে এখনই। বাংলাদেশ আছে বন্ধুগণ, আমরা এখন মিছিল শুরু করবো। শেখ হাসিনার কোন আন্ডা বাচ্চা বাংলাদেশের কোথায় থাকতে পারবে না। এখনো প্রশাসনের মধ্যে সেই বেদরতা রয়ে গেছে। আপনাদের এই অবস্থা পরিবর্তন না করেন, বাধ্য হব ছাত্র জনতা আবার একত্র হয়ে আপনাদেরকে বিদায় করার জন্য। যেখানে সন্ত্রাসী আছে, জাতিসংঘ মেহেরবানি করে সেইখানে যান। আমরা একটি বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। অতএব শেখ হাসিনার কোন আন্ডা বাচ্চা বাংলাদেশের কোথায় থাকতে পারবে না। প্রশাসনের কাছে আমরা জবাব। আমরা মনে করছিলাম হাসিনা পালিয়ে গেছে, দেশ হতে আওয়ামী মুক্ত হবে, কিন্তু আমরা 10-11 মাস পরে দেখতে পেলাম আওয়ামী দোসররা গাপ্তি মেরে বসে আছে। অতএব সাবধান করে দিচ্ছি যে যেখানে আছেন, যদি আপনারা
আপনাদের এই অবস্থা পরিবর্তন না করেন, বাধ্য হব ছাত্র জনতা আবার একত্র হয়ে আপনাদেরকে বিদায় করার জন্য। এখানে দেশের মুক্তিযোদ্ধারা আছে, এখানে ছাত্র জনতা আছে, প্রয়োজন হলে আরেকটা বিপ্লব হবে, আরেকটা জুড়া হবে, কিন্তু আওয়ামী লীগ চাঁদাবাজি দিয়ে কিন্তু থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসরায়েল কর্তৃক যখন শিশুদেরকে হত্যা করা হয় তখন জাতিসংঘ কি করে? এখনো তাদের কোনো পশম ছিঁড়তে পারেন নাই। আর বাংলাদেশে আসছেন মানবাধিকার দেখাতে। মানবাধিকার বাংলাদেশে দেখানোর দরকার নাই। বাংলাদেশের মানুষ অনেক মানবিক, এই জন্যই মানবিক মানুষরা সন্ত্রাসী স্বৈরাচারী হাসিনাকে খেতাইতে পারছে। যেখানে সন্ত্রাসী আছে জাতিসংঘ মেহেরবানি করে সেইখানে যান। এইখানের মানুষ দেশপ্রেমিক, মানবিক, এবং এইখানের সংখ্যাগুরু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে হাজার বছর থেকে বসবাস করে আসছে।